শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে ঘরের কাজকর্ম দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে রবিবার, স্কুল বন্ধ, তো অনেকটাই দেরি করে ওঠা হয়েছে। তবুও 7টার সময় উঠেছি, আর যেখানে 5:30টার সময় উঠি আজকে 7টার সময় উঠেছি। আর প্রত্যেক দিন কিন্তু 7টার সময় কাজকর্ম শেষ হয়ে যায়, বাসি কাজ। আর আজকে দেখো এখন বিছানাটা গুছাচ্ছে, আর ছেলে এই মাত্র উঠলো। তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়নি এখনও, তো শুধু রান্নাঘর পরিষ্কার করলাম, রান্নাঘর মুছে, গ্যাস ওভেন টোভেন কালকে রাতে মোছা হয়নি, তো আজকে ওগুলো বাসন মেজে গ্যাস ওভেন মুছে এখন আমি আসলাম এই ঘরের কাজকর্ম করতে। আর ছেলেকে বারবার বলছি ব্রাশ করতে, ও ব্রাশ করছেই না, এদিক ওদিক করছে। তো এদিকে দেখো এত ধুলোবালি হয়েছে ঘরগুলোতে, কি বলবো। আর প্রত্যেক দিন হয় কি, সকালবেলা উঠেই কাজকর্ম হয়, এগুলো মানে এই মানে মোছামুছি কাজটা হয় না। তো ভাবলাম যে না, আজকে খাট ঠাটগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেই। আর এদিকে ছেলেকে দেখতে পেলে, ছেলে ব্রাশ করেছে, ওকে জল দিলাম খেতে, আর একটু ঠান্ডা ঠান্ডা তো তো গরম জল করে দিলাম। আর এই ঘরের অবস্থা দেখো, মানে এই ঘরের বিছানাটা তো এরকমই থাকে, আগেও ভিডিওতে বলেছি। মানে এই বিছানাটাতে বইপত্র, কাপড় চোপড়, ব্যাগপত্র দিয়ে একদম ভর্তি। তো একদম এই টেবিলটা, দুটো টেবিলই এখন পরিষ্কার করব। আর বিছানাটাতে এই কাপড়গুলো এভাবেই ভাঁজ করে রাখা থাকে আর। তো সেদিন দোকান থেকে চিনি এনেছিল, তো চিনিগুলো অর্ধেক 1 কিলো এনেছে, তো বয়ামে অর্ধেক রেখে দিলাম, আর অর্ধেক প্যাকেটেই মধ্যেই আছে। তো এখানে এখন টেবিলটা গুছিয়ে নিলাম। আর ছেলেকে দেখো, ওকে বলছি খেতে, ও না খেয়ে ওই কোলগেটের মানে ট্যাকেটগুলো ওগুলো খুলছে। তো দেখো রান্নাঘরও একদম পরিষ্কার করে, সেটা আগেই পরিষ্কার করে রেখেছি, কড়াই টড়াই সব কিছু মেজে রেখেছি। রান্না করার আগে যদি এভাবে পরিষ্কার করে মাজা ঘষা থাকে, তো দেখতেও ভালো লাগে আর রান্না করতেও মানে ভালো লাগে, তাই না? তো দেখো বাইরের ওয়েদার একদম মানে রোদ উঠেনি, একদম মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। কয়েকদিন যেমন গরম দিল, তো আজকে অনেকটাই আর কি ঠান্ডা। আর এদিকে ছেলে বসে আছে। তো এখন বাজে 10টা, আর ঘরের সব কাজকর্ম করে এখন একটু ওকে বই নিয়ে বসালাম, কারণ আজকে রবিবার, তো স্কুল নেই। আর কাজকর্ম শেষ, এখন শুধু রান্নাবান্না, স্নান করে রান্নাবান্না করব। তো ভাবছি একটু ওকে পড়িয়ে নেই। তো এখানে মাছ কালকে রান্না ছিল, তো মাছটা আজকে ধুয়ে নিলাম, আর মাংসটা আজকে নিয়ে এসেছে। তো এগুলো ধুয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমরা দুশকুশি বলি, আর কেউ চিচিঙ্গা বলে, যে যেটা বলে, তো ওটা ভাজা করছি আর কি। আর এদিকে মাছের ঝোল হবে, মাংস হবে, আর কিছু না, এই কয়েকটাই রান্না বান্না। এইদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কারেন্ট ছিল না, তার জন্য একটু দেরি হলো। তো এখন এই যে মশলা পেস্ট করে রাখলাম মাছের তো দিয়ে দিয়েছি, তো এখানে হচ্ছে মাংসের। আর এখানে দেখো আলু, এটা হচ্ছে মাংসের আলু আর মাছের আলু দিয়ে দিয়েছি। আর এখন আমি বসাবো হচ্ছে মাংস। তুমি বলো আগে পেন্সিল বক্স দিছো আমাকে? হ্যাঁ দিব না, এমনি দেবো না, ঠিক আছে? মনে হয় কালকে দিতে একবার। পেন্সিল বক্সটা তো ভেঙে গেছে। এমনি দিবা না, ভিডিও করে দিবা। হ্যাঁ না, এখন তো আমি লাগাইছি স্ট্যান্ডে না। এখন স্ট্যান্ডে লাগাইছি। পেন্সিল বক্স তো এদিকে এখন মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, তো কয়েকটা বাসন জমে গেছে, তো বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখো ছেলে বারবার আসছে, আর বারবার আমাকে এই পেন্সিল বক্সের কথা বলছে। তো ও পেন্সিল বক্স চাচ্ছে, তো আমি বললাম যে এখন না, পরে। তো সেটার জন্য একটু রাগারাগি করছিল। তো এখন মাছের ঝোলটা নামিয়ে নিব, তারপরে আমি মাংসটা বসাবো।
এদিকে মাংসতে কষানোর জল দিয়ে দিলাম। আর হচ্ছে মানে খাসির মাংস তো একটু অনেকটা সেদ্ধ হতে সময় লাগবে, তো অনেকটাই জল দিলাম। তো এটা সেদ্ধ হওয়ার পরে তারপরে ঝোলের জল দিয়ে দিব। আর ছেলে এদিকে বলছে ওর খিদে পেয়েছে, তো ওদিকে আবার ওকে একটু পরেই মানে ঝোলের জলটা দিয়ে ওকে ভাত খেতে দিব। আর এদিকে দেখতেই পেলে ওখানে আমি পেঁয়াজ আর হচ্ছে শশা কেটে নিলাম স্যালাডের জন্য। আর আকাশের পরিস্থিতি একদমই খারাপ। সকালবেলা দেখালাম যেমন অবস্থা, ঠিক এখন 1টা 1:30 বাজে, তো একই রকম অবস্থা এখনও আকাশের আছে। তো আজকে রবিবার ছিল, তো দেরি করে উঠেছি ঘুম থেকে। আবার মানে শুয়ে থাকতে থাকতে না ঘুম পেয়েছে, তো এখন বাজে 6:30টার মতো। তো এখন ছেলে আমাকে মানে আমি ঘুমিয়েছিলাম, তো ছেলে বলছে আমার খিদে পেয়েছে, কি খাবো কি খাবো। তো ওর পাপা বলছে কি যে বাবুর খিদে পেয়েছে, ওকে ভাত দাও। তো ও এখন সত্যি সত্যি বলছে কি দাও ভাত দাও, আমি ভাত খাবো। মানে ও খাওয়ার কথা বলেছিল অন্য কিছু একটা টিফিন খাবে, তো তারপরে না খিদে পেয়েছেও হয়তো, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে। তারপর ওর পাপা আবার ভাত দিল, তো মেয়েকে ভাত দিয়ে দিল, তারপরে ছেলে খেয়ে নিল। আর এদিকে দেখো বর মানে একটু পরে তখন ছেলেকে ভাত দেওয়ার পরে দোকানে গিয়েছিল, তো আটা শেষ হয়ে গেছিলো। আটা এদিকে মুড়ি নিয়ে এসেছে, চানাচুর, কেক আর হচ্ছে ডিম। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, দোকানে যদি কেউ ব্যাগ নিয়ে না যায়, তো এখানে প্যাকেটিংটা এত সুন্দর করে দেয়। তো দেখো এখানে 2টো প্যাকেট দিয়েছে যেন না ছিঁড়ে, মানে একটা প্যাকেট ভরে দিয়েছে, তার উপরে আরও একটা বড় প্যাকেট দিয়েছে। তারপরে ডিমটা দেখো একটা প্যাকেটে ডিমটা বেঁধে দিয়েছে, ওপরে আর একটা প্যাকেট দিয়েছে। তো আর আমাদের ওখানে কি হয়, মানে একটা প্যাকেটেই যতগুলো যায় একদম ভর্তি করে দিবে। আরও যদি প্যাকেট চাও দোকানে বলবে কি না ছিঁড়বে না, ওটাই নিয়ে যাও। হ্যাঁ, তো এখানে আসামে আর কি এই প্যাকেটিংটা আমার খুব ভালো লাগে। দোকানে গেলে ভালো করে সুন্দর করে একদম প্যাকেটে জিনিসগুলো গুছিয়ে দিয়ে দেয়। আর এখন বাজে 9টা, তো রান্নাঘরে চলে আসলাম। এখানে দেখো গরম জল বসিয়েছি। এই মাংসগুলো একটু না সেদ্ধ কম হয়েছে, তো আমি তো মাংস খাই না, তো আগের ভিডিও হয়তো বলেছি তোমাদের, তো আমি মাংস খাই না, তো বর আর ছেলেই খায়। তো বললো যে একটু সেদ্ধ কম হয়েছে, তার জন্য গরম একদম জলটা খুব গরম করে তারপরে ওই মাংসতে দিয়ে দিব, তো একটুখানি সেদ্ধ হবে। আর এখানে আমি করব, দোকান থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছে তো ওগুলো এক জায়গায় এখন ঠিকঠাক করে রাখছি। তো এখানে বয়ামে আটাটা রেখে দিচ্ছি, আর একটা প্যাকেট রেখে দিচ্ছি, তো আর একটা প্যাকেট খুলে রেখে দিব। তো এখন আজকে কি হয়েছে, সকালবেলা হচ্ছে বিস্কিট টোস্ট এগুলো খেয়েই বর ডিউটিতে গেছিলো, আটা ছিল না, তার জন্য রুটি করতে পারিনি। তো দেখো এদিকে আমার আটা মাখাও শেষ হয়ে গেছে, আর মাংসটা কিন্তু জল দিয়ে একদম মানে হয়েই গেছে সেদ্ধ। আর এখন ছেলেকে খেতে দিচ্ছি। তো ভাতটা এখন ছেলেকে মেখে দিব, মেখে দিলে ও নিজে নিজেই খেয়ে নেয়, আর মেখে না দিলে তখন বলে যে তুমি খাইয়ে দাও। তো ছেলেকে ভাতটা মেখে দিয়ে তারপরে আমি রুটিটা করব। তো এদিকে ভাত মাখছি, ছেলেকে বারবার বলছি যে হাতটা ধুয়ে আসো, তো ভাত নিয়েও যে গেলাম, আর এখনও বিছানা থেকে নামেনি, টিভি দেখছে। তো এদিকে ও ছেলে এইদিকে মোবাইল দেখছে, আর ছেলে টিভি দেখছে। তো এখন এই যে দেখো বিছানা থেকে নামছে, বিছানা থেকে নেমে এখন হাত ধুবে, তারপরে খাবে। অনেকক্ষণ থেকে বলছি যে হাতটা ধুয়ে আসো। তো এদিকে হয়েছে কি জল নেই, ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, জানি না আজকে জল তুলবে কি না, না তুললে তো অবস্থা খারাপ, বাসন আমার এভাবেই রাখতে হবে, কালকে সকালে মাজতে হবে। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে ছেলেকে খেতে দিয়ে, তারপরে এখন আমি রুটি কয়েকটা বানিয়ে তারপরে আমরা খেয়ে নিব। আর এদিকে বেসিনে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছে, ওভাবেই আছে, জল নেই। আর মনে হচ্ছে না যে এখন জল তুলবে, কারণ 9:30 10:45 বেজে গেছে। তো জলেরই একটু সমস্যা হয়, মানে এই ভাড়া বাড়ি বলো কোয়ার্টার বলো, আমার এই জলের আর সমস্যা আমার ঠিক হবে না। কোয়ার্টারে আগে ছিলাম তবুও এরকম, তো এখন এখানে আসছি, এখানেও মানে জলের খুব প্রবলেম। আর এখানে তো ইচ্ছাকৃত জল তোলে না, বলতে গেলে মানে রাত্রেবেলা শেষ হয়েছে, তো রাত্রে আর তুলবে না, ঠিক কালকে সকালবেলায় তুলবে। তো এদিকে দেখো রুটি করা শেষ, আর এদিকে পায়েস করেছিলাম সকালবেলা একটু, তো পায়েসটা গরম করতে বসিয়েছি। আর এদিকে বরের জন্য রুটি সাজিয়ে নিলাম, এদিকে বাটিতে এখন মাংস নিচ্ছি, আর আমি একটা রুটি আর ভাত একটু ভাজা নিব, আর হচ্ছে পায়েস দিয়ে রুটি খাবো, আর ভাত দিয়ে ভাজাটা খেয়ে নিব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, তো আমরা খেয়ে নেই, আর কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর যারা যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।